আগে এক সুন্দর বন ছিল, কত রকমের পাখি, কত জীবজন্তু, সবুজ গাছে ঢাকা। সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম। সেসব গ্রামে থাকে গৃহস্থ মানুষ, চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে, কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষায় তীর তীর করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সে জলে কত ছোট ছোট মাছ। কোনো কিছুরই অভাব নেই। সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়, ফিরে আসে দুপুরে। উনুন জ্বালাবার কাঠ, সবই শুকনো ডাল, কিন্তু শুকনো ডাল থাকে গাছে, কিছু পড়ে থাকে গাছের নিচে মাটিতে। একদিন এক কিশোরী যেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, এমনি একটা কাঠ পিঁপড়ে তার হাতে কামড়ে দিল। মেয়ে বলে সরে এলো। বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল। কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচের একটা ঝোপে গিয়ে পড়ল। ঝোপে দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠবিড়ালি। কাটারি পড়ল তার লেজের উপরে, ছোট্ট লেজ গেল কেটে। ব্যথায় ছটপট করে কাঠবিড়ালি তত্তর করে একটা অনেক উঁচু গাছে উঠে পড়ল। তার লেজ কেটেছে, তার খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। সে আপন মনে থাকে, খেলে লাফিয়ে বেড়ায়। বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলের দাঁত বসালো। বোঁটা থেকে ফল ছিঁড়ে গেল, অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়ল একটা হরিণের মাথায়। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল। অত উঁচু থেকে পড়েছে, তার মাথায়ও লেগেছে। আবার যদি কিছু পড়ে, সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালালো। ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা। হরিণের ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল। পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল। পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক উঠতে লাগলো। হায়, বাসার ছানারা বোধহয় মরে গেল, ডিমগুলো বোধহয় ভেঙে গেল। বনের মধ্যে দিশাহারা হয়ে পাখিরা উড়ছে। এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি। সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতর ঢুকে গেল। হাতি লাফিয়ে উঠল। এ কি হলো, তার কানের ভেতর ফরফর করছে। সে মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছে, আর কয়েকদিন পরেই কাটতে হবে। হাতি সেই সোনালি ফসলের ক্ষেতে ঘুরপাক খেতে খেতে লাগলো। তারপর বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো। চাষি ছুটে এলো। এ কী করছে হাতি? তার সব ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে, সে খাবে কি? তার পরিবারের সবাই খাবে কি? সে হাতির সামনে গিয়ে বলল, এ কী করছো হাতি? আমার সব ফসল নষ্ট করে দিলে। কোনোদিন কোনো হাতি এমন কাজ করেনি। হাতি বলল, আমি কোনোদিন ফসলের ক্ষেত নষ্ট করিনি, কিন্তু আমি যে আর পারছি না। আমি পাগল হয়ে যাব। আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে, আমি কি করব? চাষি, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না। সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব, হরিণ আমাদের বাসা ভেঙে দিল। ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি। আমার কোনো দোষ নেই। হরিণ বলল, আমারও কোনো দোষ নেই, আমি কি করব? দুষ্টু কাঠবিড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল। খুব ব্যথা পেলাম। ভাবলাম আবার যদি ফল ফেলে দেয়, তাই ভয় পেয়ে দৌড়তে শুরু করলাম। আমি তো নিচের দিকে তাকাইও নি। পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে। আমার কোনো দোষ নেই। কাঠবিড়ালি বলল, আমারও কোনো দোষ নেই, আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম। ওই মেয়েটার হাতের কাটারি আমার লেজে পড়লো, লেজ কেটে গেল। খুব ব্যথা পেলাম, রাগ হয়েছিল, তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি। আমার কি দোষ? কিশোরী বলল, আমারও কোনো দোষ নেই। বাঁ হাতের কাটারি ধরে ডান হাত দিয়ে আমার গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম, কাঠ পিঁপড়ে আমার হাতে কামড়ে দিল, যন্ত্রণা হলো, বাঁ হাত থেকে কাটারি গেল পড়ে। আমি কি করব? চাষি তখন বলল, সব নষ্টের গোড়ায় হচ্ছে ওই পিঁপড়ে। এই কথা বলেই সে কাঠপিঁপড়েকে হাত দিয়ে চেপে ধরলো, ধরে কিশোরীর হাতে দিল, বলল, ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও, ও কাজটা ভালো করেনি। কিশোরী হাতের তালুর মধ্যে কাঠপিঁপড়াকে চেপে ধরলো, হাঁটা দিল বাড়ির পথে। বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠপিঁপড়ার কোমরে বাঁধলো, তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট্ট গাছের সঙ্গে, আর কোমরে সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছে